এই শিমুলটারও না কোনো কাণ্ডজ্ঞান বলতে কোনো জিনিস নেই। রাত্রে বাড়ি থেকে আসার সময় কত চুপি চুপি আসছি, আর এখনো পর্যন্ত ওর আসার কোনো সময় নাই। আজকে আসুক, মজা দেখাবো আমি। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এইভাবে, যদি কেউ দেখে ফেলে। ও ভয় পাইছো? ভয় পাবো না, একা একা এই যে রাত্রে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, তোমার কি কোনো কমন সেন্স নাই? কেন, কি হয়েছে, এত রাগ কেন? রাগ করবো না তো কি করবো তোমার সাথে? এটা কোনো আসার সময় হলো? এই শোনো, আসছো যে কেউ দেখে নাই তো? শোনো, বাড়ির দিক থেকে অনেক ম্যানেজ করে তারপর তোমার সাথে দেখা করতে আসছি, বুঝতে পারছো? কেউ দেখেনি, যদি কেউ দেখে ফেলে তাহলে কিন্তু একবারে সাড়ে সর্বনাশ। আচ্ছা শোনো, আমার কিন্তু নতুন একটা চাকরি হয়েছে, বুঝলা? তোমাকে তো মিষ্টি খাওয়া নাই নাই। সত্যি তোমার চাকরি হয়েছে? যাক, এইবার টেনশন মুক্ত হলাম আমি। চাকরি যেহেতু হয়ে গেছে, তাহলে বিয়েটা কবে করবে? এত তাড়াতাড়ি বিয়ে? আজকে 3টা বছর ধরে তোমার সাথে প্রেম করছি, আর এখন বিয়ে করার কথা বলছি, এই সময় তুমি বলছো এত তাড়াতাড়ি। তাহলে 3টা বছর যে তোমার সাথে আমি প্রেম করলাম, সেটার একটা স্বীকৃতি দিতে হবে না? আচ্ছা সব কিছু বুঝতে পারলাম, তাহলে আমাকে কবে তোমার বাড়ির বউ বানাচ্ছ সেটা বলো। ঠিক আছে শোনা, আমি তোমাকে সামনের মাসের মধ্যে বিয়ে করবো, ঠিক আছে? শোনো, আমি এখন অনেক খুশি। পৃথিবীর সব চাওয়া পাওয়া আমার পূর্ণ হয়েছে। তোমাকে যে ভালোবাসি, এতটা ভালোবাসি, আমি যে তোমার বউ হব, এই কথাটা শুনে না আজকে মনে হচ্ছে, শোনো, পৃথিবীতে সব চাওয়া পাওয়া আমার পূর্ণ হয়ে গেছে। তোমাকে যে ভালোবাসছি, এই চাওয়াটা আমার পূর্ণ হলো। আমি যে তোমার ঘরের বউ হয়ে যাব, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না তোমাকে, আমি যে কতটা খুশি হয়েছি। দেখ শোনা, আর খুশি হতে হবে না, তুমি আমার বউ হবে, এটাই সত্যি। এই যে জামাই মশাই, আজকের পর থেকে না আমি তোমার গার্লফ্রেন্ড না, তোমার বউ। সেটা তো আমি আগে থেকে কনফার্ম করে দিয়েছি। এই যে পাগল, নামাও কি পড়ে যাব। এখনই যদি এত খুশি হয়ে যাও, তাহলে বিয়ের দিন কতটা খুশি হবে। হুম, চলো আজকে সারা এখানেই গল্প করি আমরা। উরে বাবা হে, বাড়ি থেকে একবারে বের করে দিবে। আচ্ছা শোনো সিমন, কেউ এসে পড়তে পারে বুঝছো, আমি এখন তাহলে চলে যাই, অনেক রাত হয়ে গেছে। যে তুমি থাকো শোনা, দেখা হবে আবার কালকে। চলে যাবে? হুম। ছাড়তে মন চাচ্ছে না যে। ছাড়তে না মন চাইলেও এখন আমাকে ছাড়তে হবে। ঠিক আছে। তার আগে একটা হুম, আসি, হ্যাঁ। আল্লাহ হাফেজ। মৌ, তোমাকে তো আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। তোমাকে তো আমি কোনোদিন হাতছাড়া করবো না। আই লাভ ইউ। মৌ, আমি জানি তোমার মনটা খুব খারাপ। কি করবো বলো, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি কেউ আমাদের বিয়েতে রাজি নয়। শোনা, তুমি রাগ করো না, কারণ তুমি তো জানো তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। তোমাকে তো আমার চাই, সেটা যেভাবে হোক না কেন। শোনো, আমার কোনো রাগ নেই। তোমার পরিবার আমার পরিবার আজকে হয়তো অমত করছে, এখন এই যে দুইজন পালিয়ে যে বিয়েটা করে ফেললাম, দেখবা 2 মাস পর, 6 মাস পর, কিংবা 1 বছর পর ঠিকই তারা মেনে নিবে। সেটাই যেন হয়। তো সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে? ও হ্যাঁ, চলো। মহব্বতে তো আমি বিয়ে করেছি, আমার স্বপ্ন ছিল তোমার আমার বাসরটা হবে ফুলে ফুলে সাজানো। কিন্তু জানো মৌ, তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি রাজি নাই বেড়াই, এভাবে তোমাকে আমার পালিয়ে বিয়ে করতে হলো। শোনো, ফুলে ফুলে সাজানো বাসর ঘরের থেকে না আজকে আমার মনে হলো যে আমি অনেক হ্যাপি, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমিও তোমাকে ছাড়া বাসবো না, সেজন্যই তোমাকে এইভাবে বিয়ে করা। আর শোনো, তোমার কম বেতন হোক, তারপরও যেন আমার প্রতি তোমার ভালোবাসাটা যেন কখনো কম না হয়। ভালোবাসাটা টাকা দিয়ে বিবেক বিবেচনা করা যায় না। আমি চাই তুমি সারা জীবন আমাকে ভালোবাসো, তোমার বুকের মধ্যে আঁকড়ে ধরে রাখো। শোনা, এভাবে কি তোমার সাথে কথা বলতে বলতে সারাটা রাত পার হয়ে যাবে? বাদ বাকি রাত কি তোমার সাথে আমার অন্য কিছু হবে না? যা হয়, এগুলা কি মুখে বলতে হয়? হুম। মৌ, সারা রাত কথা বললো তোমার সাথে আমার কথা শেষ হবে না। আর এই রাত, মধুর রাতটা আমি এভাবে নষ্ট করতে চাই না।
চলো। মৌ, বলো। তোমার সাথে আমার বিয়ের 2 বছর পার হয়ে গেল সংসার জীবন, কিন্তু এখন পর্যন্ত আমাদের বাচ্চা কাচ্চা হলো না। দেখো, বাচ্চা কাচ্চা হয়নি এটা ঠিক আছে, সবই উপরওয়ালার ইচ্ছা। আজ হয়নি, কাল হয়নি, হবে। তুমি এত ভেঙে পড়ো না। আর ডাক্তার তো আর কম দেখাইলাম না আমরা। থাকো তুমি তোমার ডাক্তার নিয়ে, আমি গেলাম। শিমুল, শিমুল, এই রাতে তুমি কোথায় যাচ্ছ? এখন আমি কি করব? শিমুল তো রাগ করে ঘর ছেড়ে চলে গেল। বাচ্চা না হলে আমিই বা কি করতে পারি? এখন সমস্যা দুজনের মধ্যে কার সেটাও তো বুঝতে পারছি না। কোথায় যে গেল এই রাতে? যাক, রাগ কমলে একাই চলে আসবে। ভাই কই যাও? বাবু ভাই, প্রেম কইরা 2 বছর সংসার করলাম, ভালোবাসা বিয়ে করলাম, কিন্তু এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চার মুখ দেখলাম না ভাই। কি কর 2 বছর বিয়ে করছো, বাচ্চা কাছে হয় না? না ভাই। আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি ভাই? এক সাধু বাবা আছে, বুঝছো ভাই, বিশ্বাস কর, এত দাদু জানে তোর বউরে শুইলেই মনে কর বাচ্চা হয়ে যাবে। কি কও বাবু ভাই, আমি 2 বছর ধরে সংসার করতেছি, এত চেষ্টা করতেছি, কত জায়গায় যাইতেছি, চিকিৎসা নিতেছি, অথচ আমার বউর বাচ্চা কাচ্চা হইতেছে না। আর ওই কামেলদার ফির শুইলে বাচ্চা হয়ে যাবো। আর পিন না, এটা জাদুঘর, জাদুঘর, শুইলেই বাচ্চা হয়ে যাবে বেটা। কালকে নিয়ে যাইস, আমি হাতে করে নিয়ে যাবো, মানে তো দেখলেই পছন্দ হবে বেটা। এটা তো বিশ্বাস করার মতো কথা না। ঠিক আছে, কত জায়গায় তো চেষ্টা করলাম, আর তুমি যদি কইতাছ তাহলে তো ওইখানে একবার যাই দেখতে হয়। তাহলে চলো বাবু ভাই, আমার বাসায় চলো। আজকেই? না, এখন যাই কইবা কর। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা, চলো ভাই। চলো চলো। একটা সন্তানের জন্য সে যে কোনটাতে বাইরে হলো, এখনো পর্যন্ত বাড়িতে আসতেছে না। আমার মনটার ভিতরে কেমন যেন খারাপ লাগতেছে, ঘুমও আসতেছে না। বাবু ভাই, বাবু ভাই, আসো আসো। মৌ, কি ব্যাপার? তুমি কইছিলা তখন? লক্ষ্মী পাখি, তুমি আমার সাথে রাগ করো না। এই শোনো, একটা সুখবর আছে। তোমার আর আমার বাচ্চা হওয়ার জন্য একটা রাস্তা অবলম্বন পাইছি। বাবু ভাই বলবে সব। ভাবি, আমার কাছে একটা ফকির আছে, এত সুন্দর, মানে ছুঁইলেই বাচ্চা হয়ে যাবে। সত্যি বলতেছো আমি বাবু ভাই? সত্যি কথা বলতেছি, লাগলে এখনই চলো যাই। চলো শোনা যায়। ঠিকই বলছো বাবু ভাই। একটা সন্তানের জন্য আমরা কতদিন ধরে আহাজারি করতেছি, একটা সন্তান হয় না। ফকিরের ছাড়া ফিকে যদি আমার ঘরে একটা সন্তান আসে, এটাই আলহামদুলিল্লাহ। আসবেই আসবে, অনেক কামেল, অনেক কামেল। চলো এখনই যাই। তুমি যাই, এই দেখো অনেক বড় কামেলদার। আসো চলো শোনা। আসো আসো। হক মাওলা, কিলিবিলি কিলিম কিলিম কিলিবিলি, হক মাওলা, কিলিবিলি কিলিবিলি কিলিবিলি, হক মাওলা। বাচ্চো জি মক্কেল কি আইছে? উস্তাদ, মক্কেল তো এখনো আয় নাই, আমার সময় হয়ে গেছে। ব্যবসা এমন কেন? বুঝলাম না উস্তাদ, ব্যবসায় তো লাল বাতি চলতেছে। আচ্ছা, আবার দেখ। টেনশন করেন না, আয় পড়বো না। ইলাল্লাহ, ইলালা, ইলা বাবা। গিলিগিলা, গিলিগিলা, গিলিগিলা বাবা, হৃদয় গিলিগিলা বাবা, নিয়ে এসছি। গিলিগিলা বাবা। ও বাবা, হক বাবা, 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 তোর কি সমস্যা আছে বল আমাকে, বল। বাবা, ওর সাথে আমার 2 বছরের সংসার, এখন পর্যন্ত আমরা বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারলাম না। বাচ্চা কাছে নাই, বাচ্চা কাছে হয় না। এই বাচ্চ, তুই যা, যা। এই, এই শোন এখানে, শোন, ভয় করেন, ভয় করেন। শোন।
এই চুপ। তোর বাচ্চা কাচ্চা হবে, আমি তোকে তাবিজ দিচ্ছি, তুই তাবিজ নেই, এটা চুবা চুবা 3 বেলা পানি খাবি, ঠিক আছে? চল ওঠ, ওঠ তুই, যা, তোরে ধোয়া দিয়ে দিলাম, যা। এই চুপ কর বাসি। বাবা, বল। সত্যি কি আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো? হ্যাঁ, যা, আমি তোকে ধোয়া দিয়ে দিলাম, হয়ে যাবি, যা। বাচ্চা কাচ্চা হবে, চিন্তা করবি না, ঠিক আছে? জি হুজুর। বাবু আমার কাছে আরো মক্কেল আছে। খালি বইয়ে বইয়ে খাস না, মক্কেল খুঁজেন না। যা। তাহলে আমি যাই। যান, যান। আপনার কামই এইটা খালি মক্কেল। এই কই ওটা গায়ব তো কই, সুতা কই? উস্তাদ, ওই যে মক্কেল যাইলাম না, তো টাকা পয়সা নিলেন না, কিছুই করলেন না। আরে বেটা, বাবু নিব, ও হা হা, বুঝিস নাই? আমরা নিব। ভালো মতো টেপ। শোনো না, বলো। অনেকদিন তো হলো আমরা রিলেশন করছি, এখন বিয়েটা কবে করবে? বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বুঝোই তো। শোনো, তোমার এই যে নিশি রাইতে ডেকে আনছি, এই যে দুজনে প্রেম করতেছি, আমাদের কিন্তু একটা ভয় আছে মনে, যে কে কখন বাবা মা দেখে ফেলালে তো পিটাইবো। এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কাছে ছেড়ে ফেলবো। আমি তো সেটাই বলছি। আমি আমার এভাবে- তোমার মতো সুন্দর একটা মেয়ের আমি হাতছাড়া করতে চাই না, কথা বুঝছো? তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। তুমি এত তাড়াতাড়ি যদি আজকে এই বিয়েটা করি, তাহলে তো তোমার সাথে যে প্রেম করলাম এটা আকর্ষণ তো থাকবো না, একটু লেট নিয়ে করি। কারণ তুমি বুঝতেছো না। কালকে যদি আগামীকাল আমি তোমার ডাকি যে তোমার কাছে পেলাম, বিয়ে করলে তো মনে করো বুকে থাকলা, আকর্ষণটা কম থাকবে। কেন আকর্ষণ কম থাকবে? কত মানুষ আছে না বিয়ে করছে না রিলেশন করে। দেখো, আর তোমার যদি এতই আকর্ষণের কিছু থাকে, 2 দিন পরে যখন বাবা আমার বিয়ে দিয়ে দেবে ধরে বেঁধে, তখন বুঝবে, তখন তো আমাকে সারা জীবনের জন্য হারাবে। এখন খুব সুন্দর করে বলতেছি তো, চলো বিয়ে করে ফেলি, এখন ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন জান বললা, তোমার চলো আমি এখনই বিয়ে করবো। এখনই? হ্যাঁ, কিন্তু এখন যে তোমার আমি বিয়ে করুম, পাঞ্জাবি পামু কই, টুই পামু কই, যা আছে তাই পরে কিন্তু বিয়ে করতে হইব। আমার তুমি কোনো রাজি আছো? সমস্যা নাই। আমি 1 কাপ করে তোমার হাত ধরে চলে যেতে চাই, তাই? তারপর বিয়ের পরে যা হবে হবে। তাই? আচ্ছা ঠিক আছে। ওইছে নামাই দাও, নামাই দাও। চলো। তোমার পালিয়ে বিয়ে করলাম, যা পারছি তাই কিনে দিছি, আমি নিজে যা পারছি তাই কিনছি, খুশি? আমি বলছি না, তুমি আমাকে যা দিবা সেটাতে আমি খুশি। আমি দ্বিতীয়বার তোমার কাছে কিছু চাইবো না। এখন চলো। চলো। আচ্ছা, এটা কি তোমার রুম? হ্যাঁ, এটা আমার রুম। তোমার কি কোনো সন্দেহ হয়? না, সন্দেহ হয় না, বাট একটা ডাউট। কি জানো, রুমটা এত সুন্দর করে গোছালো, আমার তো মনে হচ্ছে আমার আগে এই ঘরে অন্য কোনো মেয়ে এসেছে। না, তোমার আগে এখানে কেউ আছে নাই, আমি নিজেই গোছায় রাখছি রুম। আচ্ছা ঠিক আছে, আমরা কি তাহলে কথা বলে সময় নষ্ট করব, নাকি? কথা বলে সময় নষ্ট করবো কেন জান? এখন চলো দুজনে বাসর করবো। কারণ বিয়ে শাদী করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই যে পোশাকটা পরছে অনেক গরম লাগতেছে, এটা খুলতে হইব। তোমার এই জামাটা খুলতে হইব, গরম লাগতেছে গরমের দিন। এগুলা কি আমি খুলবো? এগুলো তো খোলার দায়িত্ব স্বামীর। তা তো অবশ্যই। তো চলো, দেরি করা যাবো না, খুলে ফেলাই। আর দেরি করা যাবো না, জুতাটা তো খুলো। কি দেখছো? তোমার এই চাঁদ মুখটা দেখে আমার ক্লান্তটা দূর হয়ে গেছে। যা, আমার বুঝি শরম করে না? সারা জীবন যেন ওই চাঁদ মুখটা আমার চোখের সামনে থাকে। দেখবে, তুমি সারাদিন পরিশ্রম করে ঘরে আসবা, আর সারাদিন পরে এসে আমার এই হাসি মুখটাই তুমি দেখবা। যদি হাসি মুখটা রাখো তাহলে।
অবশ্যই রাখবো, তোমার জন্য আমার জীবনটা কুরবান করে দেবো। হয়েছে, আর কোরবান করতে হবে না, অনেক রাত হয়ে গিয়েছে। চলো এখন শুয়ে পড়ি। শোনো, আমার কিন্তু একটা ছেলে বাচ্চা দরকার। ইস, সব কত, এখন মাত্র বিয়ে করলাম, বাসুরি হলো না, ছেলে বাচ্চা দরকার। আর শোনো, ছেলে মেয়ে হচ্ছে তুমি আর আমি চাইলে হবে না, আমাদের চিন্তা করতে হবে উপর আল্লাহ আমাদেরকে যা দেয় সেটাতে আমরা সন্তুষ্ট হব। একটা ছেলে হলে নাম রাখুম কি জানো? কি? তোমার নাম তো ইভা, কি নাম রাখা যায় বলো তো? ইমন। হ্যাঁ, রাইট, গুড। আর যদি মেয়ে বাচ্চা হয় তখন? তাহলে আমার নামের সাথে নাম মিলিয়ে রাখবা। আচ্ছা, ওটা পরেরটা পড়া দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের বাসাটা শুরু করে দিই। ঠিক আছে? ঠিক আছে। কি গো, তোমার কি হয়েছে? কয়েকদিন ধরে দেখতেছো তুমি কেমন জানি মনমরা হয়ে থাকো সব সময়। কোনো সমস্যা হয়েছে? আমাকে খুলে বলো। কোনো কিছু হইলে আমাকে বলো। তুই বুঝোস না? বিয়ে করছি কতদিন হয়ে গেল, বাসার ঘরে বাচ্চা আছে, বাচ্চা দিয়ে বলি না? আশ্চর্য, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? আর আমি তোমাকে কিভাবে বাচ্চা দিব যদি উপরওয়ালা আমাকে বাচ্চা না দেয়? চেষ্টা করতে দেবো, ডাক্তার দেখে দেবো, কবিরাজ দেখে দেবো, কোনোটা দেখাইছ? চেষ্টা কি শুধু আমি একা করলেই হবে? আমার সাথে সাথে তোমারও তো চেষ্টাটা করতে হবে। আমার তো চেষ্টাই করতে হবে, তোমার তো বান্ধবী আছে, তুমি বান্ধবীর কাছে জিজ্ঞেস করতেছো না? তারা তো কবিরাজের কাছে বাচ্চা হয়েছে। আশ্চর্য, আমি বুঝতেছি না, কবিরাজের কাছে যে ওদের বাচ্চা হয়েছে আমার কি হবে তার কি গ্যারান্টি আছে? হতেও তো আর পারে। আমি যতটুকু জানি ওরা যে কবিরাজের কাছে গিয়েছে, কবিরাজটা বেশি একটা সুবিধা না, আমিও এখানে যেতে পারবো না। হে আল্লাহ, তুমি আমাকে একটা বাচ্চা দাও। একটা বাচ্চার জন্য আজকে আমাদের এই সুখের সাজানো সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু একটা বাচ্চা চাই। তুমি দয়া করে আমাকে একটা বাচ্চা দাও। আপামনি, মনটা ভাই করছে। ভাই আর কই আমি আজকে 3 বছর ধরে সংসার করতেছি, আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখাতে পারলাম না আমার জামাইকে। এই একটা বাচ্চার জন্য না আমার স্বামী আমার সাথে সবসময় ঝগড়া করে, মারধর করে। আচ্ছা বলেন, উপর আল্লাহ যদি একটা সন্তান আমাদের না দেয়, আমি কোথা থেকে একটা সন্তান ব্যবস্থা করবো কোন? এইগুলো না সবসময় আমাদের মাঝে ঝগড়াঝাটি হইতেই থাকে, হইতেই থাকে। ও, 3 বছর ধরে বাচ্চা হয় না? তো এটা আমার আগে কইবা না? আমার কাছে এক সাধু বাবা আছে, যে খালি তোমার 8টা শুবে, টাক করে তোর পেটের ভিতরে মুসল দিয়ে ব্যথা করে উঠবে, সাথে সাথে তোমার পেটে বাচ্চা হয়ে যাবে। এত গুণী লোক, তার শরীর ভরা গুণ। তুমি যদি আজকে যাও, আমার একটু আমার প্রতি আত্মবিশ্বাস রাখো, দেখো তোমার নিয়ে যেতেছি আজকে। কি করতেছেন? হ্যাঁ, এত গুণী? আজকাল এই পৃথিবীতে এমনও মানুষ হয় সামান্য ধরলেই বাচ্চা হয়ে যাব? ভাই, আপনার আপনার হাত দুটা জোর করে বলতেছি ভাই, আমার একটা বাচ্চা খুবই দরকার। আপনি আমার ওই সাধু বাবার কাছে নিয়ে যাবেন ভাই। আপনি বিনিময়ে যা চাইবেন আমি সব কিছু আপনার দেবো ভাই। আমার শুধু ওই সাধু বাবার কাছে নিয়ে যান, আমার একটা বাচ্চা দরকার। আজকে আমি নিয়ে যাবো। আজকেই? দাঁড়ান, আমি আমার স্বামীরে ডাক দিতেছি, ও যদি শুনে না অনেক খুশি হইব। মাসুদ, মাসুদ কোথায় তুমি? তাড়াতাড়ি বাহিরে আসো, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আচ্ছা, উনি কে সেটা না হয় পরে জানবা। উনি আমাকে একটা কথা বলছে। আমরা তো 3 বছর ধরে সংসার করতেছি, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হয় নাই। উনি বলছে ওনার কাছে নাকি একটা সাধু বাবা আছে, ওনার কাছে গেলে নাকি বাচ্চা হয়ে যাবে। আরে পাগল, আমি ওই সাধু বাবার কথাটাই বলছি।
ও আচ্ছা আচ্ছা, চলো না আমরা তাহলে দেরি না করে ওই সাধু বাবার কাছে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। এই তোর কি সমস্যা? বাবা, আমার একটা বাচ্চা লাগবে। বাচ্চা চাস? হ্যাঁ বাবা। এ তোর কি হয়? বাবা আমার স্বামী হয়। তোর ওকে যেতে বল। এই তুই যা, যা। তুই চিন্তা করবি না, তোর বাচ্চা হবে। কোনো চিন্তা করবি না, আমি আছি। এই, এই আপনি আমার লগে চলেন, বাবার চিকিৎসা করবো, বাবার আসর আছে। যা। এই, লগে এই, যা। এই আসো তো, আসো। এই শিমুল, তুমি কই যাও? আরে মাসুদ ভাই, আইসি এই বন্ড কবিরাজের কাছে। বন্ড কবিরাজ মানে? আর করো না, ও আমার একটা বাচ্চা দেওয়ার কথা কইয়া ওর কাছে দেয়াইছি আমার বোর্ডারে, ও হয়তো আমার সর্বনাশ করে ফেলাইছে। এই বেটা কস কি? ওর কাছে তো আমার বউ থেকে আইছি চিকিৎসা করবার লিগা। কি করতেছো মাসুদ ভাই? তারা যাইছিল, তারা লাই। যাইছিল। এই দেখো, এই আরে মে কি যো এদিকে না, আরে উত্তরে চিকিৎসা করে কি চিকিৎসা করে? তোর উস্তাদ কই? উত্তর ভিতরে। হ্যাঁ, ভিতরে আমার বউ কই? আমরা ভিতরে চিকিৎসা করবো। হ্যাঁ, চল দেখি, চল চিকিৎসা। আরে ভাই যাও যাবে না তো। না না চল। আরে নে আয়, আয়। আরে ভাই কি করছো? ওমা আরে আরে ওমা বাবা। আরে বাবা কি করতেছেন? তোমার বাচ্চা দরকার আছে না? বাবা বাচ্চা তো হয়েছে, কেন করতেছেন কেন? বাচ্চা এই চলে যাবে, তুই তুই পড়ে যাবি। আমি চলে যাবো, আমি চলে যাবো। হ্যাঁ, ঘন্টামি করতেছস না, মেয়েদের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছস। ভাবি, তুমি জানো এই ভণ্ড লোকটার কাছে আমি ঝাড়াফুঁকা করতে আসছিলাম আমার বাচ্চা হওয়ার কথা বলে। আমার বাচ্চা তো হয়ই নাই, বরঞ্চ আমার আরো সমস্যা হয়েছে এদের মতো কিছু কিছু ভণ্ড লোকদের কারণে না। ওরা বাবা দুইটা দাও। এই চলে যাবে তুই। চলে যাবো। পাঁচার মধ্যে লাগতে পারেন। মরো মরো পাঁচার মধ্যে লাগতে পারেন। ভণ্ড দাও। মামা বাপ মাপ চিনা